গণিত প্রকাশের নবম শ্রেণী ক্লাস 9 তোমার পেজ নাম্বার 19, পেজ নাম্বার 19, কোশ্চেন নাম্বার 9। প্রত্যেকে কোশ্চেনটা পড়ে দেখো। সংখ্যা রেখার মানে 2.2 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক ও 5.54 পৌনঃপুনিক সংখ্যা দুটি 4 স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করো। এখানে 9 দাগে যে কোশ্চেনটা আছে 2.2 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক, এটাকে 4 স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। আমরা এগুলো আগে এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা রেখা স্থাপন করিনি, আজকে সেটা শেখার জন্য এগিয়ে চলেছি। প্রশ্নটা পড়ে নাও প্রত্যেকে। এটা মানে পৌনঃপুনিক মানে এরকম 26 বারবার আছে, এরকমভাবে চলবে। এবার 4 স্থান পর্যন্ত বলতে কি এইখান থেকে এতটুকুন পর্যন্ত হবে। আমার 4 স্থান পর্যন্ত 4 স্থান পর্যন্ত প্রদত্ত সংখ্যাটি হলো কত? 2.2626। এই ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে কারো কাছে? আমার সঙ্গে সঙ্গে কাজ করতে হবে, তাড়াতাড়ি করার পরে একটা সংখ্যা রেখা বানাবো। তাড়াতাড়ি কাজ করতে বলেছি। স্কেল দিয়ে লাইন টানতে হবে, এমনি টানা যাবে না। এমনি টানা যাবে, আমাকে খাতা দেখাতে আসা যাবে না। এটা একটা একটা সংখ্যা রেখা, এখানে একটা বিন্দু নেব, এটা একদম রসগোল্লা বানাবো। এই রসগোল্লা মানে এটা 0 বিন্দু, লম্বাটে। সমান দূরে দূরে এটা 1, সমান দূরে দূরে এটা 2, সমান দূরে দূরে এখানে 3, সমান দূরে দূরে এটা 4, আর দরকার নেই। আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কোথায় আছে? এইটুকুন জায়গার মধ্যে হবে। এই ব্যাপারে একমত হবে কি? 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। 2.2 আছে, তার মানে 2 বড় কিন্তু 3 থেকে ছোট। এই জায়গাটার মধ্যে উত্তরটা হবে। এই 2 আর 3টাকে স্পষ্ট দেখাবে, জল জল করবে ওখানে। হয়ে গেছে করা? হয়ে গেছে? আর কার লাগবে? এবার আবার সংখ্যা রেখা বানাচ্ছি। এবার ভালো করে যেমন করছি, এই 2কে নিয়ে আসবো এখানে, এখানে 2 চলে এলো। এই 2 মানে আসলে 2.0, 2 মানে আসলে। এবার সমান দূরে দূরে 2.1, এটা 2 একবার উপর একবার নিচে 2.2, সমান দূরে দূরে 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, এটা 3। এই 3 এখানে চলে এলো। যেমন দেখালাম এরকম দেখানো সম্ভব হয়ে গেছে তেজের সাথে। সমান দূরে দূরে এখানে আসলে কী করলাম, 2 থেকে 3 মধ্যে সমান 10টা খণ্ড করলাম। যদি
2 থেকে 3 এইটুকুন দৈর্ঘ্য যদি 1 সেমি থাকে তাহলে 1 মিলিমিটারে 10টা ভাগ করলাম। আমাদের যে সংখ্যাটা আছে 2.2, তার থেকেও কিছু বেশি। এ ভাই তাকারে 2.2 এর থেকেও কিছুটা বেশি। 2.2 এখানে আছে, তার মানে এখানে আবার আতস কাজটা ধরবো। বলো, বুঝতে পারছি না। 2.2 এর থেকে একটু বেশি, আবার আতস কাজ ধরলাম এখানে। এবার 2.2কে এখানে আনবো। 2.2, এই 2.2 মানে আসলে 2.20। 2.2 দেখতে করতে পারছি কি না? কোথায় আছে? কোথায় আছে এখন? কোথায় আছে? তেজ দেখাও, তেজ দেখাও। নেক্সট তুমি এবারে স্কেলটা বসাবে, তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে এখানে। এরকম তো স্কেল বসালাম, এটা 2.2, এই 2.2কে আনলাম। এবার এই স্কেলের দেখে এখানে, এটা যদি স্কেলের এই পয়েন্টটা যদি 1-এর দাগ থাকে, 1-এর দাগে মনে করো এই 2.2 যদি 1 নম্বর দাগের সঙ্গে মিলিয়েছিস, তাহলে 2 নম্বর দাগে বিন্দু দে, 3 নম্বর দাগে বিন্দু দে, 4 নম্বর দাগে বিন্দু দে, 5, 6, 7, 8, 9, 10, তারপরের ঘরটা যাবে, কারণ এখানে 1 থেকে শুরু করেছি তো। স্কেলটা বসাও, পুরো স্কেলটা বসাও, স্কেলটা বসাও। তো স্কেল কোথায়? আরে ভিখারি, স্কেল কোথায়? এইমাত্র জিজ্ঞাসা করলাম, আরও স্কেল লাগবে কারো? এই পয়েন্টটা কত? 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29, তারপরটা কত? 2.3। এই 2.3 এখানে চলে যাবে। স্কেল বসিয়ে নেব। যদি স্কেলটা যদি আমি এই 2.2টা যদি 1 দাগের সঙ্গে রাখি, 2.2টা যদি 1 দাগে রাখি, তাহলে 1 ঘর দূরে দূরে, মানে যে 2 সেমি, 3 সেমি, 4 সেমি যে বিন্দুগুলো আছে, ওইভাবে বিন্দুগুলো বসাও, তাহলে গন্ডগোলটা হবে না। হয়েছে? আমার সংখ্যাটা কত? নজর বোর্ডের দিকে থাকুক, উত্তরটার দিকে, বোর্ডের দিকে থাকুক। আমার উত্তরটা 2.26 থেকেও বড়, 2.26 থেকেও। নজর এখানে সংখ্যাটা কত? 2.26 থেকেও। 2.26 কোথায়? এখানে। তার থেকে বড় মানে তাহলে এখানে এবার আতস কাজটা ধরবো। এখানে আতস 2.26 থেকে বড়, কিন্তু 2.7 থেকে ছোট হবে, এখানে গ্যাপটা হবে। আবার স্কেল বসাও। ভুল করলে তোকে ধরবো। 2.26, ওই দেখ যেরকম 1 সেমি দূরে দূরে বিন্দু স্কেল বসাচ্ছে কিনা। বসাচ্ছে না, তুই তো ওকে ওকে করিয়ে নে, তোর হয়ে যাবে তো চট করে। 2.26, 0। আবার এরকম 10খানা বিন্দু স্কেল বসিয়ে নাও আগের মতো করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2.26, 2.261, এটার নিচেটা কত? 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269, 2.27। এই 2.7 কোথায়? এই যে এখানে, এই চলে গেল এখানে।
2.7 2.7 কাছে চলে গেল। আমাদের যে সংখ্যাটা আছে এদিক নজর রাখবে, 2.262 2.262 2.262 থেকেও বড়। কী করে বুঝলাম? 2.262 তার থেকে বড় কী করে বুঝলাম? 2.62 পরে আবার একটা অঙ্ক 6 আছে, চালু করে নি। এখানে অঙ্কটা 2.262, তারপরেও একটা অঙ্ক এখানে 6 রয়েছে, 6 আছে, তার থেকে বড়। তাহলে 2.262 কোথায় আছে? 2.262 এখানে আছে, তা তার থেকে বড় মানে তাহলে এইখানে এত কাজটা এবার ধরবো, এখানটা হবে কি না? আবার তোরা স্কেল ধরবো, এই পয়েন্টটা কত লিখবো? এই পয়েন্টটা কত লিখবো? 2 পয়েন্ট, এই পয়েন্টটা এখানে আসবে 262। তাহলে নিচে কত লিখবো? 2.2620 2.2620। এরপরে কি 10খানা বিন্দু নিয়ে নাও, তোমার স্কেল বসি 1 2 3 4 5 6 7 8 9 10 সমান দূরে দূরে 10খানা বিন্দু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই পয়েন্টটা কত লিখব? 2.2621, তাই না? 2.2620 ছিল, তারপর এটা 2.261। তার এখানে কত লিখবো সৌম্য? এখানটা কত লিখবো? 2.2622, তাই হবে। এখানে কত হবে? 2.2623 2.2624 2.265 2.26 পেন্সিলটা ছুলতে পারলে ওই জন্য মোটা হয়ে যাচ্ছে, ছুলতে পারছে না। আবার ছুলতে পারিস না, ওটা বেড়ে যাবে আবার। এখানে আমার দরকার, যে পয়েন্টটা দরকার এখানে চলে এসছে, এই যে 2.2626 এখানে চলে এলো, এটাই উত্তর হয়ে যাবে। এখানে লিখিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত লিখিয়ে দিই। এখানে 2.262 উত্তর হয়ে গেছে। 2.2627 2.2628 2.2629 তারপরে 2.267। এই 2.267 এখান থেকে চলে যাক, কত এইখান থেকে যাবে। টু সিক্স 263 হবে, এটা 263, এইটা আমার উত্তর।
আচ্ছা, এরপর আরেকটা কি আছে, ওই 9-এর দাগেরই আরেকটা কোশ্চেন আমাদের রয়েছে। 5.54 পৌনঃপুনিক। ওটা ছেড়ে দে, এবার ওটা গুলি মারুক। এবার এদিকে দেখো, এটা এই সংখ্যাটাকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করো। তাহলে এই সংখ্যাটা আসলে গল্পটা কেমন, এটা মানে আমি এরকম লিখতে পারি না, দেখতো 5.5444 এরকম চলবে। এবার 4 দশমিক স্থান পর্যন্ত বলতে এখান থেকে এতটা অংশ হবে না, 4 দশমিক স্থান পর্যন্ত বললে এইটুকুন হবে কি না? অতএব 5.54 পৌনঃপুনিক এর 4 দশমিক পর্যন্ত মান হলো কত লিখব? 5.5444। এইটুকু সমর্থন পাবো 4 দশমিক পর্যন্ত মানে এটাকে মাথা উঁচু করে দেখতে বল। এই সংখ্যাটার 4 দশমিক পর্যন্ত মানে এটা হবে, বুঝলি? চলো সংখ্যা রেখা শুরু, সংখ্যা রেখা বানাও। প্রথম পয়েন্টটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, সমান দূরে দূরে স্কেল বসিয়ে নিয়ে করবে। 4, 5, 6, তারপরে 7। আর দরকার হবে আমার সংখ্যাটা আর দরকার হবে না, আমার 5.5 আছে। 5 আর 6-এর মাঝখানে ঘটনাটা ঘটবে। একমত তোল হাত। সংখ্যাটা 5 এবং 6-এর মধ্যে থাকবে। একমত তোলো হাত। ধন্যবাদ না বোঝানোর জন্য। এইখানে সংখ্যাটা থাকবে। 5 আর 6-এর মাঝখানে এই সংখ্যাটা থাকবে, কারণ 5.5 আছে 5 আর 6-এর মাঝখানে। আবার স্কেল টানলাম, 5.5কে এখানে নিয়ে চলে এলাম। এবার এই স্কেলটা নেওয়ার পরে ওই স্কেলটাকে বসিয়ে রেখেই 1 সেমি দূরে দূরে তোমার বিন্দু রয়েছে, সেগুলো স্পট করো। পেন দিয়ে করবে, তাড়াতাড়ি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই পয়েন্টটা কত লিখবো সৌম? মাথা উঁচু করে কথা বলো। এই পয়েন্টটা কত, এখানে কত লিখবো? এখানে কত লিখবো? 0 লিখবো। আরে মোরা কোথা কাকে এনেছি? এখানে 0কে এনেছি, তাহলে 5 লিখবো। বলো 5 লিখবো। আর নিচে কত লিখবো? 5.0। 5.0 কেন লিখলাম? এর পরের পয়েন্টটা কত লিখবো? 5.1। এরপরে নিচেটা কত হলো? 5.2। চলো শুরু। 5.3 শুরু। আর বল কোন বোঝা হয়ে গেছে? 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9। এখানে কত? 6। এই 6 চলে এলো। তাড়াতাড়ি এখানে দেখো সংখ্যাটা আমার কত আছে? 5.54। 5.5-এর থেকে বড়, সরি 5.5-এর পরেও কিছু আছে। 5.5-এর পরেও কিছু আছে, তাহলে 5.5 তো এখানে, তারপরেও কিছু আছে, তার মানে সংখ্যাটা এখানে হবে। কথাটা বুঝতে পারলাম? 5.5-এর পরেও অঙ্ক দেখাচ্ছে, তার মানে আমার এই গ্যাপটার মধ্যে সংখ্যাটা থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? চলো আবার সংখ্যা রেখা বানাই। এবার 5.5কে এখানে নিয়ে চলে এলাম। এই যে 5.5 চলে এলো। সৌম্য তাকাও, 5.5 এখানে আসবে। 5.5 এখানে চলে এলো। নিচে কি 5.5 লিখবো? কত লিখবো? জোরে আওয়াজ তোলো। 5.50 কেন লিখবো? 5.5 যে কথা, 5.50 একই কথা, তবু কেন লিখবো?
কারণ এর পরে যে ঘরগুলো আমি করব 5.51, 5.52, চলো শুরু 10খানা পয়েন্ট। 1, 5.51 সমান দূরে দূরে, 5.52, 5.53, 5.54, 5.55, 5.56, 5.57, 5.58, 5.59, এখানে কত 5.6, এই 5.6 এখানে চলে আসলো, এই যে 5.6 চলে এলো। 5.59 পরে তো 5.10 লেখা যাবে না, তাহলে হয়ে যাবে 5.6 হয়ে যাবে। হয়ে গেছে। আবার তাহলে এবার সংখ্যা রেখা বানিয়ে ফেলি। এবার আমাকে আওয়াজ তুলে জানা, এই ভাই এখানে সংখ্যাটা আতস কাজটা কোথায় ধরবো? আতস কাজটা কোথায়, মাথা উঁচু প্রত্যেকে, আতস কাজটা এবার কোথায় ধরবো? 5.55 और 5.56 এখানে 5.55। হ্যাঁ 5.56 আচ্ছা এইখানে বলছে, এইখানে ও বলছে, আমরা কি সমর্থন দেবো? ওকে দেবো না বলছে, তুই দিবি কি দেবে না? কে কে কোথায় দিবি? 5.54, 5.54 আর 5.55 এইখানে দেবো। এখানে কেন দেবো? ভালো করে থাকাও, এখানেই দেবো। কেন দেবো? সংখ্যাটা 5.54 পরেও অঙ্ক আছে, 5.54 পরেও অঙ্ক আছে, 5.54 তো হবেই, তারপরেও আছে, অতএব 5.54 আর 5.55 হবে। তাহলে এবার 5.54 এখানে চলে আসুক। 5.54, 5.55, ওই 5.54 এর 5.540, তারপরে 5.541, 5.54, 5.542, 5.543, 5.544, 5.545, 5.546, 5.547, 5.548, 5.549, হ্যাঁ, তারপর পয়েন্টটা কত হবে? 5.55। তাহলে 5.55টা এখানে দিয়ে দিই। এবার আতস কাজটা কোথায় দেবো? এই ভাই আতস কাজটা কোথায় ধরবো? বুঝে কথা বলবি। 5.544, দেখি তোকে তোকে সমর্থন করে কে কে। 5.544 আর 5.5, মানে এইখানটায় আতস কাজ ধরতে বলছিস, সমর্থন আছে। এইখানে আতস কাজটা ধরতে বললো, সমর্থন কারো আছে? একজনের আছে, দুজনের আছে, তিনজনের আছে। এটা সমর্থনটা একসঙ্গে দে। তাহলে এই পয়েন্টটা কত? হ্যাঁ ঠিক আছে, 5.544। কেন? 5.544 পরেও অঙ্ক আছে, তাহলে এই পয়েন্টটা কত? এখানে কত লিখবো? 5.544, 5.5, 5.541, 5.542, 5.5
5.5443, 5.5444, 5.5445। আমার এখানে উত্তর চলে এসছে তো, এই জায়গাটা জল জল করে দিলাম। 5.5446, 5.5447, 5.548, 5.549, 5.545। এটাই অ্যান্সার। এদিকে তাকাও। 3 এবং 5 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা বসাও। অমূলদ সংখ্যা বসাও। 3 ও 5 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা বসাও। ঠিক আছে, দেখো কিভাবে করছি। দেখ তো এটা লেখা যাবে কিনা স্পষ্টতই। 3 বর্গ কত? 3 বর্গ কত? 9। মাথা উঁচু করতে বল সম্মুখে। 3 বর্গ 9। 9 ইজ লেস দেন 10, লেস দেন। 5 বর্গ কত? 25। 5 বর্গ কত? 25। এখানে তুমি বড় জোর করে নিতে পারো 3 বর্গ। 3 বর্গ মানে 3 স্কোয়ার মানে 9। 5 বর্গ, 5 বর্গ মানে 5 স্কোয়ার মানে 25। এই সম্পর্কটা লেখা যাবে কি না? যে তীর মারে সে বড়, যে তীর মারে আর যে তীর খায় সে ছোটো। তাহলে 9 ছোটো, 10-এর কাছে তীর খাচ্ছে। আবার 10 25-এর থেকে ছোটো, 25-এর কাছে তীর খাচ্ছে। বলে বুঝতে পারছি না? এই মাথা উঁচু করে এবার পরে টুকলি করবি। আগে বোঝার ব্যাপারটা ক্লিয়ার কর আগে। 3 বর্গ, 3 স্কোয়ার মানে 9। 5 বর্গ, 5 স্কোয়ার 25। এই সম্পর্কটা লেখা যাবে কি না? কেন লেখা যাবে? যে তীর মারে সে বড় আর যে খায় সেই অনুসারে হয়েছে ঘটনাটা। বেশ, এবার কি করব? বর্গমূল চাপাবো। এবার সবার মধ্যে বর্গমূল চাপাবো। সবার মধ্যে বর্গমূল চাপালাম। 9 বর্গমূল কত? 3। 10 বর্গমূল করা যাবে না। 25 বর্গমূল 5। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 3 এবং 5 এই মূলদ সংখ্যা দুটির মাঝে, মূলদ সংখ্যা দুটির মধ্যে √10 হলো একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। বোঝা গেছে? এটা একটা কোশ্চেন হলো। যদি বলতো 3 আর 5 মধ্যে তোর 2টি অমূলদ সংখ্যা বসাও, 2টি, কী করে করবো? তাকাও, কোশ্চেন লিখছি। এটা ক্লিয়ার হয়েছে? 3 এবং 5 মধ্যে 2টি অমূলদ সংখ্যা বসাও।
অমূলত সংখ্যা বসাও। এটা কোশ্চেন, অ্যান্সার করছি, তাকাও। 3 বর্গ কত? 3 বর্গ কত? 3 বর্গ কত? কী করে বলি? 3 গুণন 3 থেকে তাই করি 9। 5 বর্গ কত? 5 গুণন 5 25। এবার 3 আর 5 মধ্যে কটা অমূলত সংখ্যা বসাতে হবে? দুটো। আমি যদি লিখি স্পষ্টতই 9 ইজ লেস দেন 10, লেস দেন 11, লেস দেন 25, সমর্থন পাবো? যদি 3টে বলতো, এখানে আবার লেস দেন 10, লেস দেন 12 করতাম। 5টা বললে পরে লেস দেন তোমার 14 করতাম, কিন্তু 16কে করবো না। এরপর তো বর্গমূল চাপানোর ব্যাপার থাকবে। এবার বর্গমূল চাপাচ্ছি, সবার মধ্যে বর্গমূল চাপাচ্ছি। তাহলে না, 9 বর্গমূল 3, 10 বর্গমূল করা যাবে না, 11 বর্গমূল করা যাবে না, 25 বর্গমূল 5। তাহলে এখান থেকে কি দেখাচ্ছে ছোট সৌম্য? এখান থেকে কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? কে পারবে? বল বল বল। 3 এবং 5 মধ্যে 3 এবং 5 এখানে মূলত সংখ্যা দুটির মাঝে, এখানে তাই করি। 3 এবং 5 মূলত সংখ্যা দুটির মাঝে, সংখ্যা দুটির মাঝে বা মধ্যে যাই লেখো, √10 এবং √11 হলো দুটি অমূলত সংখ্যা। তিন নম্বর কোশ্চেন, অমূলত সংখ্যা হবে। 3 নম্বর কোশ্চেন, 3 এবং 5 মধ্যে কটা অমূলত সংখ্যা বসাতে চাইছিস? 3 এবং 5 মধ্যে কটা চাইছি অমূলত সংখ্যা? 5টি। মধ্যে 3 ও 5 মধ্যে 5টি অমূলত সংখ্যা বসাও। তাহলে প্রথম কথাটা কী হবে? এদিকে নজর থাকো। প্রথম কথাটা এইটুকুন আমরা লিখে ফেলবো। 3 বর্গ 3 গুণন 3, 5 বর্গ 5 গুণন 5, 25, এইটুকু লিখে ফেললাম। ওইটুকুন লেখার পরে কি করব? স্পষ্টতই কি লিখব? 9 লেস দেন 10, লেস দেন 11, লেস দেন 12, লেস দেন 13, লেস দেন 14। 5টাই দেখ, 1 2 3 4 5, তারপরে লেস দেন এখানে কত? 25 করে দেবো। এখানে আর একটা কথা বলে দিচ্ছি, যদি কোশ্চেনটা এরকম 3 এবং 4 মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো, তখন এখানে কী করতাম? 5 বর্গ না করে 4 বর্গ করতাম, 16। তখন এই লেস দেন 16 করতাম। তোমায় কোশ্চেনের নেচারটা দেখতে হবে, তারপরে উত্তরটা ঠিক করতে হবে। কথা বোঝাতে পারছি? যদি এখানে 3 আর 4 মধ্যে চাইতো, তাহলে কি করতাম? এখানে ওই 3 বর্গ করে লিখতাম, 4 বর্গ লিখতাম 16। তখন এখানে কি করতাম? লেস দেন 25 জায়গায় কী করতাম? লেস দেন 16। চলো বর্গমূল চাপিয়ে দিই। বর্গমূল চাপালে এটা কত হবে? √25। তার মানে দাঁড়াচ্ছে কত? এটা 3 লেস দেন √10, লেস দেন √11,
root over 12 root over 13 less than root over 14 less than 5। তাহলে কি লিখব? 3 এবং 5-এর মধ্যে 5টি অমূলদ সংখ্যা হলো, 3টি অমূলদ সংখ্যা বসাও। 3টি অমূলদ সংখ্যা বসাও। কীভাবে উত্তর করব? এই ছোট কীভাবে করব? তিনের বর্গমূল লিখব। ধন্যবাদ। 3-এর বর্গ সমান 3-এর স্কোয়ার সমান 9। তারপরে এই বড় সমূহ কি বলছে? 4-এর বর্গ সমান 4-এর স্কোয়ার সমান 16। বেশ, এরপরে কি লিখব তুই বল? বলো স্পষ্ট তই 9 less than 10 less than 11 less than 12 less than 16। লেস দেন আর 13 লিখবো না কেন? কারণ 3টি অমূলদ সংখ্যা বলেছে। আরে কোশ্চেনে কি আছে ওখানে? 3 ও 4-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা হয়েছে। এবার বর্গমূল চাপাবো। এখানে একটা জিনিস দেখো, এই লেস দেন দেওয়ার প্রত্যেকটা ঠিক মতো দেখবি, যেমন তীরের ফলা যেমন থাকে ওইরকম থাকবে, কোণের চিহ্ন দিলে হবে না। যেরকমভাবে তীর গিয়ে আঘাত করে ওইরকম তীরের ফলার মতো থাকবে। 3 less than root over 10 less than root over 11 less than root over 12 less than 4। তাহলে আমি কি লিখব? অ্যান্সার কি লিখব? এই অ্যান্সার কি লিখব? জোরে কথা বল। ওকে বলতে থাকে। 3 এবং 4-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা হলো, হ্যাঁ কি কি লিখবি? root over 10, root over 11 এবং root over 12। এবার যদি 1 আর 2-এর মধ্যে যদি কোনো অমূলদ সংখ্যা লিখতে বলে তখন কিন্তু আর হবে না। হ্যাঁ হবে, ঠিক আছে হবে। 4 নম্বর এটা দিয়ে দিচ্ছি, 5 নম্বর হবে। 1 এবং 2-এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা লেখো। 2টি অমূলদ সংখ্যা লেখো। আমাদের যে এতক্ষণের অভিজ্ঞতা হয়েছে একই পথে এগোবো, সেইভাবে কি, এবার তুই কথা বল, কি অ্যান্সার লিখবো? আচ্ছা প্রত্যেকে লেখা বন্ধ করে বোর্ডের দিকে তাকাও, যেটা বলছি সেটা মার্কেটে আমরা বিক্রি করছি কিনা বলো। 1-এর বর্গ 1-এর স্কোয়ার সমান 1। বেশ, তারপর 2-এর বর্গ 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এরপরে কি লিখব? স্পষ্টতই কি লিখব? 1 less than 2 less than 3 less than 4। 1 আর 4-এর মাঝখানে দুটো সংখ্যা পেয়ে গেছি। এরপরে কি করব? তোল আওয়াজ তোল। হ্যাঁ বর্গমূল চাপাবো। প্রত্যেকের মধ্যে বর্গমূল চাপালাম। 1-এর বর্গমূল 1-ই হয়, লেস দেন √2। 3-এর বর্গমূল হয় না, √3 থাকবে। 4-এর বর্গমূল 2।
এবার এখানে আমার উত্তর বল, কি লিখবো? হ্যাঁ বল না। 1 এবং 2 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা হলো, অমূলদ সংখ্যা হলো কত? √2 এবং √3। কি আছে নিয়ে আয়। √5 এবং √7, এই দুটো সংখ্যা কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, মাথা উঁচু করতে বলছি। √5 এবং √2 কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা দুটির মাঝে এই অমূলদ সংখ্যা দুটির মধ্যে তোমার কি একটি মূলদ সংখ্যা বসাও, মূলদ সংখ্যা বসাও। √5 √7 অমূলদ সংখ্যা দুটির মাঝে একটা মূলদ সংখ্যা বসাবো। কি করে বসাবো? নজর বোর্ডের দিকে থাকুক, মাথা উঁচু করবে। ওই অন করা আছে ভিডিও। অ্যান্সার করছি √5 এর বর্গ। √5 এর বর্গ মানে √5 তার হোল স্কোয়ার। কোনো রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যায়, এর আগে বুঝিয়েছিলাম। √5 এর হোল স্কোয়ার মানে একটা পাশ শুধু হবে। যে যারা বুঝতে পারবে না তারা দেখে নাও। √5 এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার মানে √5 গুণন √5। এটাকে এক ছাতার তলায় নিয়ে নেই, √5 গুণন 5, দুটো 5-এর গুণফলে বর্গমূল একটা 5 হবে। তাহলে √5 হোল স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? একটা 5 লিখতে পারি। √7 এর বর্গ, √7 তার হোল স্কোয়ার 7 হবে। এইবার দেখতো 2, 5 আর 7 এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা ভাবো তো। দেখো 2.5 এর বর্গ, আমি এই 2.5 এর বর্গের একটা সংখ্যা লিখলাম। তো 2.5 এর বর্গ মানে কি? 2.5 তার হোল স্কোয়ার। তার মানে 2.5কে 2.5 দিয়ে গুণ করি, কত হবে? 25 গুণ করলে কত হয় বলো? 625। 25 গুণ করলে 600, দশমিক 2 ঘর বাদিকে। তাহলে এই যে 625 সংখ্যাটা 5 আর 7-এর মাঝখানে আছে না? আবার 2.4 যদি বর্গ করতাম, 2.4 এর বর্গ করলে কত হতো? 2.4 হোল স্কোয়ার, ওটা 5.76 হতো। ওটাও তো 5 আর 7-এর মাঝখানেই হতো। আর এদিকে মাথা উঁচু কর রে ভাই, কিছু বুঝাচ্ছি এখানে। 25-এর স্কোয়ার মানে 625, এটা আমরা জানি। 25-এর স্কোয়ার মানে 625 জানি। তাহলে 2.5 এর বর্গ হলো 6.25 হবে। এখানে পরিষ্কার কথা বলছে। এরপরে কি লিখব? স্পষ্টতই কী লিখব? 5 ইজ লেস দেন 6.25 লেস দেন 7। সমর্থন পাবো? চালাও, বলো বর্গমূল চাপাও। 5-এর বর্গমূল হবে না। 625 বর্গমূল কত? 2.5, আর 7-এর বর্গমূল √7 থাকছে। তাহলে দিস ইমপ্লাই কি √5 এবং √7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত? 2.5। কেন 2.5 মানে কি? দশমিক তুললে 25/10, 25/10 p/q আকার হয়ে যাবে, হবে কি না? 2 নম্বর কোশ্চেন।
√5 এবং √7 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বসাও। দুটি মূলদ সংখ্যা বসাও। কিভাবে করব? কিভাবে করব বলো? একই রকমভাবে করব। কি একই রকমভাবে? 1 নম্বর যেভাবে করেছি 2 নম্বরটা সেই পথেই হাঁটবো। কেন একই রকমভাবে হাঁটবো? একই ধরনের প্রশ্ন, একই রকমভাবে উত্তর হবে। তাহলে কি লিখবো? √5 এর বর্গ √5 এর হোল স্কোয়ার মানে একটা 5। তারপরে √7 এর বর্গ 7। এবার তুমি দেখো 24কে 24 দিয়ে গুণ করলে কত হয়? এখানে করে দেখে নে। 24কে 24 দিয়ে গুণ করি, 4 24 96 এর 6, হাত থাকলো কত? 9। 24 দিয়ে গুণ 48, 48 আর 9 57, তাই তো? 576। আমি যদি লিখি 2.4 এর বর্গ কত লিখব? 2.4 তার হোল স্কোয়ার সমান 5.76। এটা হবে না? টু 2.5 এর বর্গ 2.5 হোল স্কোয়ার 6.25। বুঝাতে হবে নাকি ছোট্ট করে? তোর লাগবে? তোর আচরণ মনে হচ্ছে লাগবে, হয়তো লাগবে। দেখে নে, এটা 2.4। এই যে 24 গুণ করলে 576, এটা বুঝিস? এখানে গুণ কর, 24 গুণ কর। চলো গুণ করি, 4 দিয়ে গুণ কর। 4 4 16 6, হাতে আছে কত? 4 2 8 আর 1 9। 2 দিয়ে গুণ করো। হ্যাঁ, 4 2 8, 2 2 হাতে কিছু নেই, 2 2 4, 6 9 আর 8 17, 4 রেখে 5 দশমিক। এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে, মোট 2 ঘর। তাহলে এখানে দশমিক 2 ঘর। বল বুঝলাম না? এবার স্পষ্টতই স্পষ্টতই কী লিখবো? এদিকে দেখ, এখান থেকে উত্তরগুলো সরি করবো। স্পষ্টতই 5 লেস দেন কাকে লিখবো? 5.76 লেস দেন 6.25 লেস দেন 7। এই যে এই পর্যন্ত বুঝতে করার অসুবিধা আছে? ছোট্ট করে নেই। এবার বর্গমূল চাপাবো। 5.76 বর্গমূল চাপালাম 6.25 লেস দেন √7। এবার 5-এর বর্গমূল তো হবে না, এখানে করে দিই। 5-এর বর্গমূল √5ই থাকছে। আর এটা কত? 5.76টা কত হবে? 2.4। তারপরটা 2.5। তাহলে উত্তর হয়ে গেছে। অতএব √5 ও √7 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা, ধর অমূলদ না, মূলদ দুটি মূলদ সংখ্যা হলো √3 এবং 3√2
এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসাও। বল কঠিন হয়ে গেল। 2√3 এবং 3√2 এর মধ্যে মূলদ সংখ্যা, কঠিন হয়ে গেল তো। কঠিন, এদিকে নজর রাখতে হবে। কিন্তু এরকম আমরা করেছি, এগুলো তো আসলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বসানো একটু আগে করলাম আমরা। তাহলে এটা একটু অন্যরকম বা ঝামেলা একটু আছে, দেখা যাক কী আছে। এদিকে দেখো অ্যান্সার করছি 2√3। আমি এই 2টাকে যদি রুটের ভিতরে ঢুকাতে চাই তাহলে 2 করে ঢুকাতে হবে। তার মানে এটা 12 হচ্ছে আসলে। এবং আরেকটা যেটা আছে, এবং আরেকটার সঙ্গে যেটা আছে 3√2, এটা যদি 3টা যদি ভেতরে ঢুকাতে চাই তাহলে 3 করে ঢুকাতে হবে। এইবার দেখ তো, এই যে দুটো সংখ্যা হলো, তোর কাছে চেনা চেনা লাগছে না? ওই √5 আর √7 মতো ঘটনাটা হয়ে গেল না? এবার বল উত্তর কী লিখব? এর বর্গ, √12 এর বর্গ কত লিখব? √12 হোল স্কোয়ার মানে একটা 12, আর এটার বর্গ, এর বর্গ √18 হোল স্কোয়ার মানে শুধু 18। কে কোনো অসুবিধা আছে? এখানে √18 মানে আসলে 3√2, √18 মানে আসলে, এবার স্পষ্টতই দেখো 12 আর 18 মাঝখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। 12 আর 18 মাঝখানে একটি পূর্ণবর্গ সংখ্যা আছে। সেই সংখ্যাটা কার নাম মনে পড়ছে? কারো মনে পড়ছে? 12 এবং 16 মাঝে একটি পূর্ণবর্গ সংখ্যা, কারো মনে পড়ছে? হ্যাঁ, 18, 12 এবং 18 16। তাহলে স্পষ্টতই 12 <16 <18 লিখলে ভুল করব? আগে লেখাটা বোঝ না রে ভাই, বাড়িতে পরে মোবাইল দেখে লিখতে পারবি, বোঝানোটা পরে আর হবে না। 12 এবং 18 মাঝখানে 16 সংখ্যাটা কেমন সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা। তা লিখলাম। কেন লিখলাম? এরপরে যখন বর্গমূল চাপাবো, ও বর্গমূলের ভিতরে আর আটকে পড়বে না, জাল থেকে বেরিয়ে আসবে। √12 √16 <18। এই √12টাকে আমরা আসলে কি লিখব বলো? 2√3 লিখবো কি না? আর 16কে 4 লিখবো, এটা 3√2 লিখবো। কি 2√3টাই তো √12 জন্ম নিয়েছিল, তাহলে উত্তর হয়ে গেছে না? অতএব 2√3 এবং 3√2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত? 4। না, দেরি হবে। হয়ে গেছে। এটা কত নম্বরের কোশ্চেন হলো? মনে কর 3 নম্বর হয়েছে। আর একটা করে দেবো এরকম। ধরো টু
এবং 2 এবং 4, আচ্ছা √2 এবং √3 এর মধ্যে দুটি তোমার কি মূলদ সংখ্যা বসাও। √2 আর √3 মধ্যে দুটি মূলদ সংখ্যা বসাও। অ্যান্সার করছি, মাথা উঁচু করতে বলো প্রত্যেককে। √2 এর বর্গ কত হবে? √2 হোল স্কোয়ার সমান 1 2। √3 এর বর্গ, √3 এর হোল স্কোয়ার সমান 1 3। দেখ তো 2 আর 3 এর মধ্যে 2 আর 3 এর মধ্যে কোনো মূলদ সংখ্যা ধরা দিচ্ছে? আছে, দেখো 15কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 15কে 15 দিয়ে গুণ করতে হচ্ছে, গুণন 15 × 15 225। তাহলে 1.5 এর বর্গ কত হয়? 1.5 এর বর্গ কত? 1.5 তার হোল স্কোয়ার 2.25 হবে। 225 তো দুঘর বাদে দশমিক বসবে, বুঝাতে হবে নাকি? 16কে 16 দিয়ে গুণ করলে কত হয়? 16 × 16 256। 1.6 এর বর্গ, 1.6 এর বর্গ কত? 1.6 তার হোল স্কোয়ার 2.56 হবে। 2.56 256 হয় তো, দশমিক দুঘর বাদিকে বসবে। এই যে সংখ্যা দুটো হলো, এটা কি 2 থেকে বড় 3 থেকে ছোট না? এই সংখ্যা দুটো কেমন? 2 এর বড় 3 এর ছোট, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ভুলভাল বকছি? তাহলে কী লিখবো? স্পষ্টতই 2 less than 2.25 less than 2.56 less than 3 বর্গমূল চাপিয়ে দেবো। অ্যান্সার হয়ে গেছে।